এর উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কসম খেয়ে বলতেছেন, ওয়াল্লাহি লাকাদ ওয়াফাততু আলাল মুলুক ওয়া ওয়াফাততু আলা কাইসার ওয়া কিসরা ওয়ান নাজ্জাশী। তৎকালীন কিছু সুপার পাওয়ারের নাম তিনি উল্লেখ করতেছেন। আমাদের বর্তমান জামানায় কিছু সুপার পাওয়ার আছে না, আমেরিকা বলেন, চীন বলেন, রাশিয়া বলেন, এরা হলো বর্তমান জামানার সুপার পাওয়ার। ওই সময়ের সুপার পাওয়ার ছিল এই যে কিসরা, কাইসার, নাজ্জাশী, এরা ছিলেন সুপার পাওয়ার। তো তিনি বলতেছেন, এর উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আল্লাহর কসম করে বলতেছি যে আমি কিসরার কাছেও গেছি, আমি কাইসারের কাছে গেছি, আমি নাজ্জাশীর কাছেও গেছি। ওয়াল্লাহি রাআইতু মালিকান কাত্তু ইউআযযিমুহু আসহাবুহু মা ইউআযযিমু আসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও গেছি। কিসরা, কাইসার, নাজ্জাশীর তার আশেপাশের লোকেরা ওই বাদশাদেরকে কি পরিমাণ মহব্বত করে আমি সেটা দেখেছি, সচক্ষে দেখেছি কতটা সম্মান করে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদেরকেও দেখছি, তার সাথীরাও তাকে কতটা বেশি ভালোবাসে। যদি আমি তুলনা করতে যাই এই কিসরা, কাইসার, ওই নাজ্জাশীর অনুসারী যারা আছে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অনুসারীদের কাতারেই দাঁড়াতে পারবে না। জুমার মতো একটি সালাত আদায়ের পূর্বে কিছু দ্বীনি কথাবার্তা শোনার মতো তৌফিক দান করতেছেন, সকলেই দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পুত পবিত্র পরিবারবর্গের উপর ও সম্মানিত সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের উপর। সম্মানিত মুসল্লিগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের আলোচনা চলতেছিল, আলহামদুলিল্লাহ। এটারই ধারাবাহিকতায় গত সপ্তাহে আমাদের আলোচনা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই উম্মতকে কতটা ভালোবাসতেন এবং এর একটা বিস্তারিত বর্ণনা আমি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করেছি। গত জুম্মার সর্বশেষ যে বাক্যটি আমি আপনাদের সামনে পেশ করেছিলাম সেটি হলো একটি আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করতেছেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আল্লাহ বলতেছেন যে অনুগ্রহের বিপরীতে অনুগ্রহ, ভালোবাসা ছাড়া আর কি বা হতে পারে। তো এটা সর্বশেষ প্রশ্ন ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এতটা বেশি ভালোবাসতেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসবো? ভালোবাসার বিপরীতে ভালোবাসাটা কেমন কেমন দিব? উম্মতের কেমন উচিত যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে, কিভাবে ভালোবাসবে, তার গণ্ডি বা কি, এই সম্পর্কে ইনশাআল্লাহ আজকের জুম্মার আলোচনা। আমি ভূমিকা স্বরূপ পবিত্র কোরআন থেকে দুইটি আয়াত আমি আপনাদের সামনে পেশ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ৩ নং সূরা, সূরাত আলে ইমরান, এই সূরার ৩১ নং আয়াতের মধ্যে ইরশাদ করতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক তার রাসূলকে উদ্দেশ্য করে বলতেছেন, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে একটু বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা অনুসরণ করো। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে কাকে অনুসরণ করতে হবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই কথা আল্লাহ পাক নিজেই বলতেছেন। এতে হবে কি? ইউহিব্বুকুমুল্লাহ। এতে হবে কি যে আল্লাহ বিপরীতে তোমাদেরকে ভালোবাসবেন।
এই ভালোবাসার প্রতিদান আল্লাহ কিভাবে দিবেন? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, যে আল্লাহ এই ভালোবাসার প্রতিদানে তোমাদের সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শর্ত জুড়ে দিচ্ছেন, কোন দলিল প্রমাণ সবকিছু ছাড়াই একটা সৃষ্টির এমনিতেই উচিত সে তার স্রষ্টাকে ভালোবাসবে, কারণ সে তাকে তৈরি করছে, সে তার সমস্ত কিছুর ব্যবস্থা করছে। সে যে তাকে ভালোবাসবে, সে যে তাকে সম্মান করবে, এটার জন্য আলাদা করে আর কোনো কিছুর প্রয়োজন নাই, দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা তো আমাকে ভালোবাসবা, তবে শর্ত হলো এই ভালোবাসার গণ্ডিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে হতে হবে। প্রত্যেকটা আনুগত্যের, প্রত্যেকটা ভালোবাসার একটা গণ্ডি আছে, প্রত্যেকটা ভালোবাসার একটা গণ্ডি আছে, একটা সীমানা আছে। সেই সীমানার মধ্যে থেকে, সেই গণ্ডির মধ্যে থেকে তারপর একজন আরেকজনকে ভালোবাসে। উদাহরণস্বরূপ, আমাদের ঘরে তো মা বোন আছে, বিবি বাচ্চাও আছে। খেয়াল করে দেখেন, মাকে আমরা ভালোবাসি না? আবার বিবিকেও ভালোবাসি। বলতে পারেন, মায়ের ভালোবাসা, মাকে আমরা যেই পদ্ধতিতে ভালোবাসি, যেই পদ্ধতিতে মোহাব্বত করি, বিবেকী নিজের স্ত্রীকে, নিজের বিবিকে ও ঠিক কি ওই একই পদ্ধতিতে ভালোবাসি? একটা গণ্ডি আছে না, একটা সীমানা আছে না, একটা ব্যারিকেড আছে না? প্রত্যেকটা জিনিসেরই আপনি যদি ভালোবাসতে চান, তাকে আনুগত্য করতে চান, একটা সীমানা আছে, একটা ব্যারিকেড আছে, একটা গণ্ডি আছে। ওই গণ্ডির মধ্যে থেকে তাকে আপনি ভালোবাসবেন, ওই গণ্ডির বাহিরে গেলেই আপনি ডিলিট। আল্লাহ পাক রব্বুল আলামিনকেও ভালোবাসতে হবে, তবে এই ভালোবাসার একটা গণ্ডি আছে, একটা সীমানা আছে। সেই সীমানাটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অন্য কারো অনুসরণ না। কিন্তু অনুসরণটা কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরারই আরো একটি আয়াত, আল্লাহ পাক বলতেছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, যে তোমরা আল্লাহর আনুগত্য করো, এবং সাথে ওয়াও আতিফা জুড়ে দিয়েছেন আল্লাহ, এবং শব্দ জুড়ে দিয়েছেন, অর্থাৎ একই সাথে আল্লাহর রাসূলেরও আনুগত্য তোমরা করো। বিষয়টা একটু যদি উল্টা দিক থেকে দেখি, তোমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, তাহলে কেমন যেন তোমরা আল্লাহরই আনুগত্য করতে পারবে। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। পরবর্তীতে আল্লাহ পাক বলতেছেন, ফাইন তাওয়াল্লাউ, যদি তোমরা মুখ ফিরাই নাও এই ভালোবাসার থেকে, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ পাক এদেরকে কেমন যেন অবিশ্বাসীদের সাথে তুলনা করতেছেন। তো জেনে রাখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য যদি তোমরা না করো, আমি আল্লাহর আনুগত্য তোমরা করলে না, আর এটা অবিশ্বাসীদের মধ্যে একটা কাজ। আল্লাহ পাক অবিশ্বাসীদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না। এই দুইটি আয়াত ভূমিকা হিসাবে বেছে নেওয়ার কারণ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে হবে মূলত তার ভালোবাসার মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো, ওই যে একটু আগে বললাম না, প্রত্যেকটা শ্রেণীর ভালোবাসার একটা গণ্ডি থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে না হয় আল্লাহকে ভালোবাসলাম, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো কেমনে? তারও তো একটা গণ্ডি থাকা প্রয়োজন, তারও তো একটা সীমানা থাকা প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। খুব প্রসিদ্ধ একটা হাদিস, সহিহ বুখারীর 15 নং হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্য হতে ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হইতে পারবে না, ইমানদার হতে পারবে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পিতামাতার থেকে, তোমাদের সন্তান সন্ততি থেকে, শুধু তাই নয়, দুনিয়ার সব কিছু থেকে, সমস্ত মানুষ থেকে আল্লাহর রাসূলকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। নিজের পরিবার পরিজন থেকেও কি আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসা যায়? নিজের সন্তান সন্ততি থেকেও কি আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসা যায়? সারা দুনিয়ার সব কিছু থেকে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বেশি ভালোবাসা যায়? আছে, যায়। এর উপমা আছে, উদাহরণ আছে, এবং এটাই হলো গণ্ডি। সেই গণ্ডিটাই হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তারা এটা প্রমাণ করছেন। আমার মূল কথা হলো, আপনি যদি আল্লাহকে ভালোবাসতে চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বাসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসতে চান, সাহাবায়ে কেরামের মাধ্যমে বাসতে হবে। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে কেমন ভালোবাসছেন, এটা হলো গণ্ডি। সাহাবায়ে কেরাম হলো গণ্ডি, সীমানা। এর থেকে, এই গণ্ডি থেকে আপনি কোনো অংশে বাইরে যেতে পারবেন না। সাহাবায়ে কেরামের এমন অনেক উদাহরণ আছে যে তারা তাদের সন্তান সন্ততি থেকে, তারা তাদের পিতামাতার থেকে, তারা সারা দুনিয়ার মানুষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসছেন। আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসা, এটা কেমন জিনিস? একটা উদাহরণ দিই, সহজে বুঝতে পারবেন। ধরুন আপনার পরিবার পরিজন, আপনার বেতন 10,000, আপনার বেতন 10,000, আপনার পারিবারিক চাহিদা ধরেন 20,000। আপনার পরিবার আপনাকে চাপ দেয়, আমার যে পারিবারিক চাহিদা আছে সেই চাহিদা তুমি কি করো? পূরণ করো। এখন আপনি হালাল ভাবে 10,000 ইনকাম করতে পারেন, 20,000-এর চাহিদা যদি পূরণ করতে চান, আরো যে 10,000 বাকি রয়ে গেল, হালাল ভাবে পারবেন? অসৎ কোনো পন্থা অবলম্বন করা ছাড়া সম্ভবপর হয় না। তো পরিবারের এই ভালোবাসাটাকে আপনি প্রাধান্য দিয়ে অসৎ পন্থায় অবলম্বন করলেন। ওই যে শুরুর যে হালাল অংশটুকু ছিল না, ওই হালাল অংশটাই হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছিল। আপনার উচিত ছিল অল্পে তুষ্ট হয়ে ওর উপরেই নিজের ধৈর্য ধারণ করা, নিজের পরিবারকে বোঝানো। তো নিজের ভালোবাসাটাকে প্রাধান্য দিচ্ছেন পরিবারের উপরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার উপরে, অতিরিক্ত চাহিদা মিটাইতে যে। সিম্পল একটা উদাহরণ, সিম্পল একটা উদাহরণ। এরকম আরো যত কাজ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যই হইল মূল ভালোবাসা। তো কোনো কাজ যদি আপনি এই আনুগত্য বাদে করেন, সেটাই হইল ওই জিনিসের মহব্বত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার উপরে। এই কাজ যদি আমরা করে থাকি, এই কাজ যদি আমরা করে থাকি, পরিপূর্ণ মুমিন এখনো হইতে পারি না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন। সহিহ বুখারী 2581 নং হাদিস। দুইটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করতেছি। এই দুইটা হাদিস হলো সামগ্রিক হাদিস, অর্থাৎ সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে একটা হাদিস। এরপর আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ ভিন্ন ভিন্ন সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন। এই হাদিসটি হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি একজন বড় মাপের দূত ছিলেন, সংবাদ বাহক ছিলেন। এর উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কসম খেয়ে বলতেছেন, ওয়াল্লাহি লাকাদ ওয়াফাততু আলাল মুলুক ওয়া ওয়াফাততু আলা কাইসার ওয়া কিসরা ওয়ান নাজ্জাসী। তৎকালীন কিছু সুপার পাওয়ারের নাম তিনি উল্লেখ করতেছেন। আমাদের বর্তমান জামানায় কিছু সুপার পাওয়ার আছে না, আমেরিকা বলেন, চীন বলেন, রাশিয়া বলেন, এরা হলো বর্তমান জামানা সুপার পাওয়ার। ওই সময়ের সুপার পাওয়ার ছিল এই যে কিসরা, কাইসার, নাজ্জাসী, এরা ছিলেন সুপার পাওয়ার। তো তিনি বলতেছেন, এর উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আল্লাহর কসম করে বলতেছি যে আমি কিসরার কাছেও গেছি, আমি কাইসারের কাছে গেছি, আমি নাজ্জাসীর কাছেও গেছি। ওয়াল্লাহি রাআইতু মালিকান কত ইউআযিমুহু আসহাবুহু মা ইউআযিমু আসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও গেছি। কিসরা, কাইসার, নাজ্জাসীর তার আশেপাশের লোকেরা ওই বাদশাদেরকে কি পরিমাণ মহব্বত করে আমি সেটা দেখেছি, সচক্ষে দেখেছি, কতটা সম্মান করে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদেরকেও দেখছি, তার সাথীরাও তাকে কতটা বেশি ভালোবাসে। যদি আমি তুলনা করতে যাই, এই কিসরা, কাইসার, ওই নাজ্জাসীর অনুসারী যারা আছে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অনুসারীদের কাতারেই দাঁড়াতে পারবে না, কোনো তুলনাই চলে না। এতটা বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তাকে মহব্বত করতেন। এরপরে তিনি উদাহরণ দিচ্ছেন, ওয়াল্লাহি তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহ।
এই উরওয়া ইবনে মাসউদ তিনি বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি থুতু নিক্ষেপ করতেন তো সাহাবায়ে কেরাম ওই থুতুটা ধরার জন্য এমন পাগল পারা হয়ে যেতেন, একটা অংশ যেন জমিনের মধ্যে না পড়ে। একটা মানুষকে কত বেশি ভালোবাসলে এরকম করতে পারে বলেন তো? থুতু নিক্ষেপ করতেছেন, সব সাহাবীরা যে যার মতো হাত পেতে দিচ্ছেন থুতুটা যেন জমিনে না পড়ে। তারপর বলতেছেন কেউ ওই থুতু মুবারক নিয়ে গালে মাখতেছে, কেউ গায়ে মাখতেছে, যে কি যে একটা অবস্থা, ভালোবাসার যে কি একটা নজির সেখানে। আমি কিসরার কাছে গেছি, কাইসারের কাছে গেছি, নাজ্জাশীর কাছে গেছি, কোথাও এরকম কোন জিনিস পাই না, এতটা বেশি ভালোবাসা। এরপর তিনি বলতেছেন ওয়াইজা আমারাহু ইত্তাদাউ আমারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে যদি কখনো আদেশ করতেন, সেই আদেশ পালনের জন্য তারা একে অপরের সাথে প্রতিযোগিতা করত। যদি আদেশ পালন করতে গিয়ে যদি মৃত্যু যদি হয়, তারপরও কোনো ভ্রুক্ষেপ তারা করতেন না, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। এরপর আমি আরো দেখেছি ওয়াইদা তাওয়াজ্জা কাদু ইয়াকতাতিলুনা আলা উযুহি, বলতেছেন এই উরওয়া ইবনে মাসউদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন, ওই যে ওযুর পানি নিচে পড়তেছে, সাহাবীরা ওই ওযুর পানি ধরার জন্য একে অপরের সাথে মনে হচ্ছে যুদ্ধ লাগাই দিবে। ইয়াকতাতিলুন, মনে হচ্ছে একে অপরের সাথে যুদ্ধ লাগাই দিচ্ছে, এতটা বেশি সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। সামগ্রিক হাদিস, সমস্ত সাহাবী আসলে আল্লাহ রাসূলকে কেমন ভালোবাসতেন। আরো একটি হাদিস সহিহ মুসলিমের 2325 নং হাদিস, হাদিসটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলতেছেন লাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাল্লাক ইয়াহলিকু ওয়া আতাফা বিহি আসহাবু, আমি একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে তিনি মাথা মুন্ডন করতেছেন, তার মাথার চুলগুলো কাটা হচ্ছে, আর সাহাবায়ে কেরাম তার চারপাশে গোল হয়ে দাঁড়ায় আছে। ফামা ইউরিদুন আন তাকা শারা ইল্লা ফি ইয়াদি রাজুলিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চুলও যেন মাটিতে না পড়ে, সাহাবায়ে কেরাম এভাবে হাত পেতে আছে। আমি যদি একটা চুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি সংগ্রহ করতে পারি, একটা চুলও যেন মাটিতে না পারে, এই বরকতময় চুল মাটিতে পড়বে, কি হবে না হবে এই জিনিসও সাহাবায়ে কেরাম বরদাস্ত করেন নাই। তো সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা বেশি ভালোবাসতেন। আল্লাহ রাসূল কি কম বাসতেন নাকি? গত সপ্তাহে কিন্তু বলেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তার উম্মতকে কেমন ভালোবাসতেন, বিনিময়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারাও কেমনটা ভালোবাসতেন। এবার বিক্ষিপ্ত কিছু ঘটনা আমি আপনাদের সামনে পেশ করি, যে সামগ্রিক ঘটনা, সমস্ত সাহাবায়ে কেরামের ঘটনা, বিক্ষিপ্ত কিছু হাদিস, বিক্ষিপ্ত কিছু ঘটনা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন। সারা জীবনটাই তো ভালোবাসার একটা নজির ছিল, সেই নজির থেকে একটা উপমা আমি আপনাদের সামনে পেশ করি। দেখেন একজন মানুষকে কতটা বেশি ভালোবাসতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সবেমাত্র ইসলাম গ্রহণ করেছেন। ইসলামের প্রায় 39 জন মতো মানুষ, 39 জন মতো সাহাবী হয়েছে আর কি। এমন সময় বলা হচ্ছে বিদিন নবীল হাবিব বাদা আবু বকর বিতাবশীর বিল ইসলাম আলানিয়া, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো যে তুমি প্রকাশ্যে এই ইসলাম ধর্মটাকে একটু প্রচার প্রসার করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথম দিন এই ভাষণ দিতে দাঁড়ালেন যে লোক সকল তোমরা এক আল্লাহকে মান্য করো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে তোমরা মেনে নাও, এবং তিনি তোমাদেরকে যেই কথা বলেন সেই কথার উপর তোমরা ঈমান আনয়ন করো। এভাবে তিনি দাওয়াত দিতে থাকলেন। কিন্তু প্রথম দিনই কাফেরদের দিলের মধ্যে এমন আগুন জ্বলতে লাগলো, তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরছেন, ধরে এমন ভাবে প্রহার করছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ কিছুক্ষণ সময় তিনি বেহুশ অবস্থায় পড়েছিলেন। একজন মানুষ কতটা মার খাইলে বেহুশ পর্যন্ত হয়ে যায়। যখন জ্ঞান ফিরছে, জ্ঞান ফেরার পর
একজন আহত মানুষ জ্ঞান জ্ঞান ফেরার পর সাধারণত কি করে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান ফেরার পর তিনি সবার আগে জিজ্ঞাসা করতেছেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন? আমাকে একটু তার ব্যাপারে বলো যে আল্লাহর রাসূল কেমন আছেন। তিনি চিন্তা করছেন যে গুটি কয়েক মানুষ আমরা এই ধর্মটাকে, এই ইসলামের উপর দাখিল হয়েছি, গ্রহণ করছি, আমি হলাম একজন অনুসারী, আমার উপরেই যদি এরকম জুলুম নির্যাতন তারা করে, তাহলে এই দিনের দাওয়াত যে দেয় তার উপরে না জানি কি কেমন অত্যাচার করা হয়েছে। তো তার দিলের মধ্যে ওই জিনিস ঢুকছে। জ্ঞান ফেরার পর সর্বপ্রথম বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তার পাশে বসে আছেন। মা জননীর দরদ কেমন থাকে তিনি বলতেছেন, বাবা অন্য সব কথা পরে, তুমি আগে একটু খাওয়া দাওয়া করে নাও, তোমার শরীরটা তো খুব অবস্থা খারাপ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন কসম খাচ্ছেন, আমি আল্লাহর কসম করে বলতেছি, যতক্ষণ না আমি আমার এই দুই চোখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নূরানী চেহারা দেখবো, ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না, পানও করব। বুঝতে পারতেছেন কেমন ভালোবাসতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে গেছেন, তারপরে তিনি খানাবিনা করছেন। সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা বেশি ভালোবাসতেন। ভালোবাসার নজির পাইছেন নিজের পিতামাতার উপরে, নিজের সন্তান সন্ততির উপরে, নিজের সব কিছুর উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নজির। এটা হলো একটা নজির। পুরুষ সাহাবীর কথা তো বললাম, একজন মহিলা সাহাবীর ভালোবাসার কথা বলি। আরো চমকপ্রদ একটা ঘটনা, একজন মহিলা সাহাবী, তার যে কি ত্যাগ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা তার যে কেমন। সিরাতে ইবনে হিশামের মধ্যে আসছে যে ইনদামা ওয়াজাহাল মুসলিমুন মুসিবাতান ফি গাজওয়াতি উহুদ, উহুদের যুদ্ধের শুরুর পর্যায়ে তো মুসলমানরা একটা বিজয় লাভ করেছিল, পরবর্তী অবস্থাতে যখন মুসলমানদের একটা খারাপ অবস্থা তৈরি হইল, ওই সময়ের ঘটনা এটা। মুসলমানদের অবস্থা তখন অনেক বেশি খারাপ। এক সাহাবী বলতেছেন, সাআলাত ইমরাআ মিনাল আনসার আহলাল হারবি বিকলবি কলব, আমি একজন আনসারী সাহাবী, আনসারী মহিলা সাহাবী, তাকে দেখলাম এই যুদ্ধের ময়দানে এসে খুব ব্যাকুল অবস্থায় এদিক সেদিক ঘুরতেছে। আমি খেয়াল করলাম যে আসলে সে কি বলে, কি বলতে চায়। কাইফা হালুল মুস্তাফা, সে জিজ্ঞাসা করতেছে মুসলমানদের তো এরকম খারাপ একটা অবস্থা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন? তোমরা একটু আমাকে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন, তার কি অবস্থা। এই কথা তিনি যখন জিজ্ঞাসা করতেছেন, তখন ওই আনসারী মহিলা সাহাবীকে একজন চিনেন এমন একজন সাহাবী বলতেছেন, এ শুনো, ফাকালা রাজুলুন ইস্তাশহাদা আবুক, তো শুনো তোমার পিতা এই যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেছেন। মহিলা সাহাবীর কাছে কি বলছেন, তোমার পিতা এই যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেছেন, মেয়েরা বাবাকে কত বেশি ভালোবাসে। এই কথা শোনার পর শুধুমাত্র তিনি এতটুকু বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি আবারও ব্যাকুল হয়ে গেছেন, আবার আরেকজনের কাছে জিজ্ঞাসা করতেছেন, তোমরা একটু বলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন। এক ব্যক্তি এসে বলতেছে যে দেখো এই যুদ্ধের মধ্যে তোমার স্বামীও মারা গেছে। মহিলা সাহাবী এসে বলতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে আবার আরেকজনকে জিজ্ঞাসা করতেছে, তোমরা একটু বলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন। এই ব্যাপারে আরেকজন বলতেছে, শোনো তোমার ভাই এই যুদ্ধে শহীদ হয়ে গেছে। মহিলা সাহাবী বলতেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবারও জিজ্ঞাসা করতেছেন, তোমরা একটু আমাকে বলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন। এবার বলতেছেন, শুনো তোমার সন্তানরা যারা এই যুদ্ধে শরীক হয়েছিল তারাও শহীদ হয়ে গেছে। ও ভাই, একজন মানুষের বাবা শহীদ হয়ে গেছেন, একজন মানুষের স্বামী শহীদ হয়ে গেছেন, একজন মানুষের ভাই শহীদ হয়ে গেছেন, সন্তান সন্ততি সবাই শহীদ হয়ে গেছেন, দুনিয়াতে আর কেউ নাই। তার অবস্থাটা কি হওয়ার দরকার ছিল, তার অবস্থাটা কেমন হওয়া উচিত ছিল।
যখন বলা হয়েছে যে তোমার সন্তানও শহীদ হয়ে গেছে, তারপরেও তার কোনো ভ্রুক্ষেপ নেই, সে শুধু এতটুকু পড়ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তোমরা একটু আমাকে বলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন। এক ব্যক্তি এসে বলছে যে শুনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে আছেন, ভালো আছেন। মহিলার জবাব কি জানেন? মহিলার সাধারণত আমরা হয়তো বলতাম আমার বাবার কাছে আমার একটু নিয়ে যাও, আমার স্বামীর কাছে, আমার সন্তানের কাছে, আমার ভাইদের কাছে আমার একটু নিয়ে যাও। মহিলা সাহাবী তিনি বলতেছেন যে তিনি যে নিরাপদে আছেন, তিনি যে সুস্থ আছেন, তোমরা একটু আমাকে তার কাছে নিয়ে যাও, তাকে স্বচক্ষে না দেখা পর্যন্ত আমি ভালো থাকতে পারতেছি। উদাহরণ পাইছেন যে নিজের পরিবার থেকেও, নিজের পিতামাতার থেকেও, নিজের সন্তান সন্ততি থেকেও, সারা দুনিয়ার মানুষ থেকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বেশি ভালোবাসা যায়, সাহাবায়ে কেরাম করে দেখাইছেন। এটা সাহাবায়ে কেরাম করে দেখাইছেন, এরকম ভাবে ভালোবাসা যায়। আরো একটি ঘটনা, আরেকজন সাহাবী হযরত যায়েদ বিন দাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যায়েদ ইবনে দাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার এক যুদ্ধে বন্দী হয়ে গেছেন। তো যুদ্ধ বন্দী সে, তাকে শাস্তি দেওয়ার নিয়ত করছে ওই মুশরিকরা। তো মুশরিকরা পরস্পর আলোচনা করছে যে যায়েদ ইবনে দাসানাকে আমরা শুলে চড়াবো, মাথাটা সব দ্বিখণ্ডিত করে দিব। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কখনো ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। তো শাস্তি প্রয়োগের চূড়ান্ত পর্যায়ে তিনি এই যায়েদ ইবনে দাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে যায়েদ, কেমন হইতো, তুমি একটু আমাকে বাস্তবতা বলো তো, তোমার এই স্থানে যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখা হইতো, আর তাকে যদি শুলে চড়ানো হইতো, আর তোমাকে যদি হাসি মুখে বাড়িতে ফেরত পাঠানো হইতো, তুমি কি খুশি হইতা না? মৃত্যু সম্মুখে কিন্তু দাঁড়ানো যায়েদ ইবনে দাসানা। যায়েদ ইবনে দাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলতেছেন, শুনো, আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি, যদি আমি এটা শুনতে পারি, যদি আমি এটা জানতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, আর সেই পথের মধ্যে একটা কাঁটা আছে, ওই কাঁটা বিধার সম্ভাবনা থাকুক আর না থাকুক, আমি যায়েদ ইবনে দাসানার কানে যদি এই খবর আসে, আমি কোশ্চেন কালেও ঘরের মধ্যে বসে থাকবো না, আমি ছুটে যাবো এই কাঁটাটাকে সরাই দেওয়ার জন্য। আর তুমি আমাকে এই মুহূর্তে এই কথা জিজ্ঞেস করতেছো? আবু সুফিয়ান মুশরিকরা যখন ওইখানে ছিল, ও হতভম্ব হয়ে গেছে যে কি ব্যাপার, মৃত্যুর সামনে দাঁড়ায় একজন মানুষকে এইভাবে ভালোবাসার কথা কিভাবে বলতে পারে, সম্ভব কি করে? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতটা বেশি ভালোবাসে, এরকম ভালোবাসা আমি আর কাউকে কোনোদিন দেখি নাই। ও ভাই, ঈমান তো আছে নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার পরও আপনার ঈমান মরে না কেন? আপনার ঈমানটা কেন ব্যতীত হয় না? কতটুকু ভালোবাসে? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের উপরে পরিবারের আনুগত্যকে প্রাধান্য দেই, কতটুকু ভালোবাসে আল্লাহ রাসূলকে? তার ভালোবাসার উপরে যখন পরিবারের ভালোবাসাকে প্রাধান্য দিই, কাছের মানুষের ভালোবাসাকে প্রাধান্য দিই, কতটুকু ভালোবাসে আল্লাহ রাসূল? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, সহিহ বুখারী 6632 নং হাদিস। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আখিদুন বিয়াদি উমর ইবনে খাত্তাব। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় আমাদের সঙ্গে ছিলেন, তো তিনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে আছেন। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, লা আনতা আহাব্বা ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। আমি আপনাকে দুনিয়ার সব কিছু থেকে বেশি ভালোবাসি, কিন্তু আমি আমার অন্তর থেকে বেশি ভালোবাসতে পারি না, এটা হয়ে উঠতেছে না। فقال النبي صلى الله عليه وسلم لا والذي نفسي بيدي
হাত্তা আকুনা আহাব্বা ইলাইক মিন নাফসিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার জানের থেকেও বেশি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, তিনি যখন এই কথা শুনছেন, সামান্য কিছু সময় তিনি চুপ থাকছেন। ফাকাল লাহু উমর ফাইন্নাল আন আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা সামান্য কিছু সময় চুপ থেকে এবার আল্লাহর রাসূলকে বলতেছেন, আল্লাহ লা তাহাব্বা ইলাইয়া মিন নাফসি। আল্লাহর রাসূল, আমি এখন আল্লাহর কসম খেয়ে বলতেছি, এই মুহূর্তে আমি আমার সিদ্ধান্তকে, আমি আমার অন্তরের যে অবস্থা, সেই অবস্থাকে চেঞ্জ করে ফেলছি। আমি আমার জান থেকে এখন আমি আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আনি আমার, হে ওমর, এখন তুমি আমাকে ভালোবাসো, এখন মূলত তুমি পরিপূর্ণ ঈমানদার হইতে পারছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে কতটা ভালোবাসতেন। এর বিপরীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের এইভাবে ভালোবাসা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে সব আনুগত্যের উপরে রাখা উচিত। তার ভালোবাসাকে সব ভালোবাসার উপরে প্রাধান্য দেওয়া উচিত। আমাদের করণীয় কি? সহিহ মুসলিমের 2639 নং একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করি। এতে উপকারিতা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো। এক সাহাবী তিনি বলতেছেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ। এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে আসছেন, এসে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাল্টা প্রশ্ন করতেছেন, ওমা আ'আদতা লিস-সাআ, কিয়ামত কখন হবে সেই কথা পরে বলো, তুমি কিয়ামত হওয়ার আগে কি প্রস্তুতি গ্রহণ করছো? আমরা অনেকেই কিন্তু খুব পেরেশান থাকি কিয়ামত কখন হবে, কিন্তু কোনো প্রস্তুতি নাই। দরকার ছিল কি? প্রস্তুতির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলতেছেন যে তোমার প্রস্তুতিটা আসলে কি। তিনি চমৎকার একটা কথা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমল তো খুব বেশি কিছু করতে পারি না, এই আমলের উপরে নির্ভরও তো করতে পারি না, তবে একটা জিনিস আছে, হুব্বুল্লাহ ওয়া রাসূলি, আমি আল্লাহ আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমি আল্লাহ আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি, এতটুকু আমি বলতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাইন্নাকা মা মান আহবাবতা, তাহলে শুনে রাখো, কিয়ামতের দিন যে যাকে ভালোবাসতো সে তার সাথেই থাকবে। আমরা যদি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসি, তাহলে কাদের কাতারে থাকবো? কার সাথে থাকবো? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কাতারেই থাকবো। আমল টুটাফাটা হোক, আমল অল্প হোক, ভালোবাসায় যেন কোনো কমতি না হয়। ভালোবাসায় যেন কি না হয়? কোনো কমতি না হয়। আরেকটি হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারা বলতেন, নিজেরা এটা বলতেন, ইসলাম গ্রহণের পর আমরা সবচাইতে বেশি আনন্দিত ছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথার উপরে, আর এই কথাটা হলো এটা যে যাকে ভালোবাসে সে তার সাথেই থাকবে। এখন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ছাড়া অন্য কাউকে ভালোবাসি, যাকে ভালোবাসি, একটু চিন্তা করি, আল্লাহ রাসূলকে ছাড়া আর যাকে ভালোবাসি, পথ প্রদর্শনের যাকে জন্য আর যাকে গ্রহণ করছি, তার সাথে যদি আমার হাসর নাসর হয়, তার অবস্থাটাই বা কি হবে আর আমার অবস্থাই বা কি হবে? একটু কল্পনা করেন তো, যাকে প্রাধান্য দিচ্ছি তার কি অবস্থা হবে আর আমার কি অবস্থা হবে? আরেকটি হাদিস, এই হাদিসটা বলে শেষ করে দিচ্ছি। এই হাদিসটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলতেছেন, আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, আমি আবু বকরকেও ভালোবাসি, আমি উমরকেও ভালোবাসি, যদিও আমাদের আমল খুব বেশি একটা না, কিন্তু এদেরকে ভালোবাসার কারণে ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যাকে ভালোবাসবে সে তার সাথে থাকবে, এই আশাটুকু আমরা করি। আমরাও ভাই এই আশাটুকু তো করতে পারি যে আল্লাহর নবী, আপনাকে আমরা ভালোবাসি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, আপনাকে আমরা ভালোবাসি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই ভালোবাসাটুকু দেখান, প্রকাশ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে সব ভালোবাসার উপরে প্রাধান্য দিতে শিখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সমস্ত কাজের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকেই প্রাধান্য দেওয়ার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন